নমস্কার বন্ধুরা, মামুনস হানি চিলি কিচেনে আপনাদেরকে স্বাগত। কাঁচা ছোলা সবসময় আমাদের শুধু খেতে ইচ্ছে করে না, তো ভাবলাম আজকে একটু চটপটা করে খাই কাঁচা ছোলাটাকে। তো তার জন্য কি করব, আমরা কাঁচা ছোলা নিয়ে নিয়েছি। একটু একদিন আগে ভিজিয়েছিলাম, যাতে দেখবেন এমনি ভিজিয়ে খেলে কলা না বেরোলে অতটা ভালো লাগে না, কিন্তু ছোলার যখন একটু কলা বেরোয় তখন দেখবেন টেস্টটা না আরও একটু বেড়ে যায়। তো এখানে কাঁচা ছোলা নিয়ে নিয়েছি, মটর একটু সেদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী নিয়ে নেবেন আপনারাও, টমেটো নিয়ে নিয়েছি, শসা নিয়েছি, পেঁয়াজ, একটু গাজর কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আলু একটু সেদ্ধ করে নিয়েছি। এগুলোকে সব না একসঙ্গে ভালো করে মেখে নেব। আর আমাদের বাড়িতে জানেন তো ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওদের জন্য এগুলো করি, কারণ বাচ্চারা দেখবেন সব সময় এই কাঁচা জিনিসগুলো এমনি এমনি খেতে চায় না। তো এরকম একটু চটপটা করে মেখে দিলে ওরাও খুব ভালো পছন্দ করে, ওদের মুখেও টেস্টটা দেখবেন খুব ভালো লাগে। তো তারপর একটু বিট লবণ দিলাম, একটু চাট মশলা দিয়ে দিলাম, একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, সেটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে এবার এগুলোকে ভালো করে মেখে নিলাম। আর এর মধ্যে একটু পাতিলেবুর রসও দিয়ে দেবো, যাতে টক ঝাল নুন সব রকম টেস্টটা আসে। দেখুন মাখানো হয়ে গেছে। আর সত্যি বলতে এটা বাচ্চা থেকে বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করে। ছোলাতে কত রকম উপকারিতা, যেমন ছোলা আমাদের হার্টের কর্মক্ষমতা বৃদ্ধি করে, ত্বকের সৌন্দর্য বাড়ায়, হজম শক্তি বৃদ্ধি করে, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে, ক্লান্তি দূর করে, অ্যানিমিয়ার প্রকোপ কমায়, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখে। ছোলার বহু গুণ আছে, তাই বন্ধুরা আপনারাও ছোলা এইভাবে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে।